তার চেহারাটা হয়ে গেছে একেবারে ভয়াবহ চেহারা। এই বাংলাদেশের একটা তুমুল বাগা নেতা তোফায়েল আহমেদ, নাম শোনেন নাই? সবাই চেনেন তোফায়েল আহমেদ, সাবেক মন্ত্রী। 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বঙ্গবন্ধু উপাধি এই তোফায়েল আহমেদ সাহেবই দিয়েছিল। তিনি বর্তমানে অসুস্থ, তার চেহারাটা মৃত হয়ে গেছে একেবারে ভয়াবহ চেহারা। সোশ্যাল মিডিয়াতে তার চেহারা দেখলে কলিজার ভেতরে ভয় ঢুকতেছে যে কি চেহারা আল্লাহর বানাই দিছে। একেবারে পুরো শরীরটা শুকে, চোখ মুখ শুকে, একেবারে চোখগুলো গোস্তের মধ্যে ঢুকে পড়েছে। ছোট্ট করে হালকা করে দাঁড়িয়ে রেখেছে, চেনা যাচ্ছে না। এটাই সেই তোফায়েল আহমেদ সাহেব। কি ভয়ঙ্কর চেহারা, ফিরাউনের মতো আল্লাহ শুটকি বানাইয়া ফেলেছে। আজকে তিনি বেঁচে আছে, কিন্তু তিনি লাঞ্ছিত, জুলুম করেছে। 1969 সালে আমাদের বগুড়ার কৃতি সন্তান শহীদ আব্দুল মালেক ভাই, আমাদের বগুড়া ধনী গোসাইবাড়ি উনি নেজার বাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে, ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েমের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বক্তব্য দিয়েছিল। এই তোফায়েল আহমেদ, হাসানুল কিনু, রাশেদ খান মেনন তারা একত্রিত হয়ে আব্দুল মালেক ভাইকে ইট দিয়ে, মাটাতে বাড়ি দিয়ে পিটাইয়া পিটাইয়া, থেতলাইয়া থেতলাইয়া, গিরিল দিয়ে ডিল করে তার মাথা কানা করে আব্দুল মালেক ভাইকে শহীদ করে দিয়েছিল। আব্দুল মালেক ভাই শহীদ হয়েছে। এই বাংলাদেশ ইসলামী আন্দোলন যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, এই দেশের মানুষ তাকে স্মরণ রাখবে, তার জন্য দোয়া করবে। আর যারা জুলুম করেছে, অন্যায় করেছে, তারা বেঁচে থাকতেই এই জমিনে আল্লাহ তাদের ঘৃণিত করেছে। তারা মরার আগে মানুষ তাদেরকে দেখে সিসি করতেছে, তাদের জন্য ঘৃণার বদদোয়া করতেছে। এটাই হলো দুনিয়ার খেলা। যারা দিনের পথে থেকে শহীদ হয়, আল্লামা সাঈদী জীবন দিয়েছে, সে ব্যর্থ হয়নি। বাংলাদেশ যতদিন থাকবে আল্লামা সাঈদীর নাম আর ভালোবাসা থাকবে। আর যারা জুলুম করেছে তারাই বিদায় নিয়েছে, লাঞ্ছিত হয়েছে, কিয়ামত পর্যন্ত তারা ঘৃণা পেতে থাকবে। তার মানে বোঝা গেল হকের পক্ষে থাকলে নির্যাতিত হইয়া জীবন দিলেও সম্মান দেয় কে? আর জালেম হইয়া, বাতিল হইয়া, ক্ষমতা পাইয়াও কোনো লাভ হয় না, বরং ঘৃণিত হতে হয়। এই জন্য আমরা যদি আল্লাহর পথে থাকি, আল্লাহর ইবাদত করি, আমাদের ভয় নাই। ক্ষুধা লাগলে খাদ্য কে দেবে? আর বিপদে মুক্তি দিবে কে? তার মানে আমরা প্রকৃতপক্ষে যদি ইবাদত করতে পারি, আমাদের খাওয়ার কোনো টেনশন নাই। অনেকে কিন্তু চিন্তা করে খাবো কি, ব্যবসা নাই, চাকরি নাই, এবার ধান হলো না, কাল বৈশাখীর ঝড়, আলুর দাম নাই, এমন একটা পেরেশানি আছে না নাই? আল্লাহর কোরআন বলতিছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহ ওয়াদা করে বলেছে তোমরা যদি এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো, কোনো টেনশন নাই, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? আল্লাহর ওয়াদা কি ভুয়া হবে? কোনো টেনশন নেই। আপনার ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ আপনাকে খাওয়াবে, গ্যারান্টি আল্লাহ দিয়েছে। আর বিপদে মুক্তি দান করবে কে? তাহলে রাজনৈতিক ইবাদতের মূল কথা জমিন যার, জোরে বলেন, জমিন যার আইন চলবে তার। এবং সর্বশেষ 5 নম্বর হলেন অর্থনৈতিক ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? অর্থনৈতিক। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর অর্থনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? অর্থনৈতিক ইবাদতের মূল কথা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন, কি ভিত্তিক অর্থনীতি? যাকাত ভিত্তিক অর্থনীতি। এখন বলেন বাংলাদেশে যে অর্থনীতি চলে এটা কি ভিত্তিক? কথা কয় না, সুদ ভিত্তিক। জোরে বলেন, কি ভিত্তিক? সুদ ভিত্তিক। এখন এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা যদি শান্তি কায়েম করতে চাই, জমিনে কি শান্তি হবে? এখন এই যাকাত যদি কায়েম করতে চাই, আমরা ওয়াজ করতেছি, বক্তারা, খতিবেরা, আমাদের ওয়াজ দিয়ে যাকাত কায়েম হবে? খতিবের খুতবা দিয়ে যাকাত কায়েম হবে? হুজুরের তাফসীর দিয়ে যাকাত কায়েম হবে? যাকাত কায়েম করতে গেলে কি লাগবে? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন ইসলামী দল মুসলমান নাম পরিচয় দিয়ে যদি ক্ষমতায় যায়, 4 কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করতে হবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে, 3 নম্বর ভালো কাজ চালু করতে হবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করতে হবে। তার মানে বোঝা গেল যাকাত চালু করতে গেলে ওয়াজ দেয়া হবে না, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করতে হবে। রাষ্ট্রের সরকার যদি ইসলামী সরকার না হয়, যাকাত কায়েম হবে। 1.5 বছর চলে গেল, ডক্টর ইউনূস, আমরাই তো ক্ষমতা বসাইছিলাম ভোট ছাড়া, যাকাত চালু করছে? কথা কন না। ডক্টর ইউনূস যাকাত চালু করবে, ও নিজেই হলো সুদের মাস্টার।
কথা কন না গা, ও নিজে কিসের মাস্টার? ডক্টর ইউনূস নিজেই সুদের মাস্টার। ও যাকাত চালু করবে? বর্তমান সরকার যারা আছে এরা কি যাকাত চালু করেছে? চালু করেনি, করবেও না। বরং বিএনপির নতুন এমপি নীলুফার চৌধুরী মনি ও বক্তব্য দিয়েছে যে যাকাতের চাইতে চাঁদাবাজি করে খাওয়া ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় তাজ্জব কথা চিন্তা করে দেখছেন? বলতেছে যাকাতের চাইতে চাঁদাবাজি করে খাওয়া ভালো। নাউজুবিল্লাহ জোরে বলেন, জোরে বলেন তো। যাকাতকে ফরজ করেছে কে? আল্লাহ কোরআনের ৮২ জায়গার মধ্যে বলেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তার মানে যেখানে নামাজের কথা ওখানে যাকাতের কথা আছে না নাই? আল্লাহর কোরআন বলছে বুনিয়াল ইসলাম, রসুল বলেছে হাদিসে, রসুল আরবি হাদিসে বলেন বুনিয়ানুল ইসলাম আলা খামস, ইসলাম ৫টা বুনিয়াদের উপরে প্রতিষ্ঠিত। ১ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ২ নম্বর ইকামাতুস সালাত ওয়া ইতাবুজ যাকাত ওয়াল হজ্জ সাওমু রমাদান। ১ নম্বর কালেমা, ২ নম্বর নামাজ, ৩ নম্বর যাকাত, ৪ নম্বর রোজা, ৫ নম্বর হজ। ৫টা স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত, তার মধ্যে অন্যতম হলো যাকাত। আর এই বাটপাড়া বলতেছে যাকাতের চাইতে চাঁদাবাজি ভালো। যাকাত হলো ফরজ আর চাঁদাবাজি হলো হারাম। যেরকম চাঁদাবাজি কি? তার কারণ চাঁদাবাজি তো জুলুম করা, জোর করে নেওয়া। ও হারামক তুলনা করছে ফরজের সাথে। নিঃসন্দেহে যারা বলে যাকাতের চাইতে চাঁদাবাজি ভালো, কোরআনের বিধানকে লঙ্ঘন করেছে, যাকাতকে ছোট করে দেখেছে, কুফরি করেছে। একে কালেমা পড়ে তওবা করে ক্ষমা চেয়ে আবারও মুসলমান হতে হবে। আপনি বিএনপি দল করেন, জামাতের বিরুদ্ধে কোন, আমার কোনো আপত্তি নাই। আপনি জামাত করেন, বিএনপির বিরুদ্ধে বলেন, কোনো সমস্যা নাই। তবে ইসলামী কোনো বিধানের ব্যাপারে আপনি কথা বলবেন, এটা মুসলমানেরা সহ্য করবে। যাকাতকে ফরজ করেছেন কে? তাহলে ইবাদতের ৫ নম্বর অর্থনৈতিক ইবাদত। অর্থনৈতিক ইবাদতের মূল ভিত্তি কি? যাকাত ভিত্তিক অর্থনীতি। সবাই বলেন অর্থনৈতিক ইবাদতের মূল ভিত্তি কি? আর যাকাত যদি কায়েম হয়ে যায় এই জমিনের মধ্যে শান্তি দান করবেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আল্লাহ যদি জমিনের মধ্যে যাকাতের বিধানটা কায়েম হয়ে যায় এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা কেমন ভাবে শান্তি দান করবেন। অর্ধ পৃথিবীর খলিফা আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুরু করেছেন। এই জমিনের মধ্যে যাকাত কায়েম হয়ে গেছে। যাকাতের ভিত্তিতে অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হয়। লক্ষ্য করে দেখা গেলেন একজন মানুষ বাড়ি থেকে বের হবার পরে যাকাতের টাকা নেওয়ার পরে একটা ব্যাগের মধ্যে যাকাতের টাকা নিয়ে ওই যাকাতের টাকাগুলোকে বন্টন করার জন্য পুরো মক্কা মদিনার ভেতরে সিরিয়া দামেস্কের মধ্যে তিনি ঘোরাফেরা শুরু করলেন। ঘোরাফেরা করতে করতে 1 সপ্তাহ ধরে ঘোরাফেরা করেছে, কিন্তু যাকাতের টাকা দেবে এমন মানুষ তিনি খুঁজে পায়। কয়দিন ধরে ঘোরাফেরা করছেন? আরো জোরে বলেন। 1 সপ্তাহ ধরে ঘোরাফেরা করার পরে যাকাত দেওয়ার মতো যখন লোক খুঁজে পেলেন না, তিনি মরুভূমির মধ্যে ঘুরতে ঘুরতে দৌড়াইতে দৌড়াইতে লক্ষ্য করে দেখতে পারলেন মরুভূমির ভেতরে একটা খেজুর গাছের নিচে একজন মানুষ মাথার মধ্যে বস্তা দিয়ে শুয়ে আছে। এই মানুষটা মনে মনে চিন্তা করলেন ওই মানুষটা মনে হয় গরিব মানুষ হবে। যাকাতের টাকা মাথার মধ্যে বস্তা মাথার মধ্যে দিয়ে ওই গাছের নিচে তিনি ঘুম পাচ্ছেন। এই লোকটা মনে হয় গরিব মানুষ হবে, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। এই মানুষটা দৌড়াইয়া যাওয়ার পরে ওই লোকটাকে লক্ষ্য করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে নাউজুবিল্লাহ। কি বলছেন? সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া। এই লোকটা সালাম দিলেন, কিন্তু ওই লোকটা বললেন নাউজুবিল্লাহ। এই লোকটা রেগে গিয়ে বললেন, ভাই আমি আপনাকে সালাম দিলাম, কিন্তু আপনি সালামের জবাব না দিয়ে নাউজুবিল্লাহ কেন বললেন? তার কারণ জানতে চাই। ওই লোকটা ডাক দা বলে, ভাই রে আমি বড় বিপদে
পড়েছে। এই যে মাথার মধ্যে বস্তা দেখতেছ, এই বস্তার মধ্যে জাকাতের টাকা রয়েছে। এই জাকাতের টাকা আমি নেওয়ার পরে এই পুরো মক্কা মদিনার ভেতরে, সিরিয়া দামেস্কের ভেতরে 1 মাস ধরে ঘোরাফেরা করতেছে। এই জাকাতের টাকা দেব এমন লোক কিন্তু আমি খুঁজে